أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4551 আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খেজুর বিক্রি করতে যতক্ষণ না তাতে লাল বা হলুদ বর্ণ আসে আর শীষ জাতীয় বস্তু যাবত শুষ্ক সাদা হয়ে ওঠে এবং কোনো প্রকার মরকে বিনষ্ট হওয়া থেকে নিরাপদ হয়ে যায় তিনি ক্রেতা বিক্রেতা উভয়কে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4552 কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী তাকে জানিয়েছেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সাইহানি এবং ইজক জাতীয় খেজুর পাই না যাবত তা বিক্রেতাদেরকে পরিমাণে আরো বেশি দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার খেজুর দিরহামের পরিবর্তে বিক্রয় করবে এবং তা দ্বারা উত্তম খেজুর খরিদ করবে। হাদিস নম্বর 4553 মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে এক ব্যক্তিকে কাজে নিযুক্ত করলে সে উৎকৃষ্ট খুরমা নিয়ে আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন খায়বরের প্রত্যেক খুরমাই কি এরূপ হয়? সে বলল আল্লাহর কসম না, আমরা এই জাতীয় খুরমার এক সা অন্য খুরমার 2 সা এর পরিবর্তে নিয়ে থাকি আর এর 2 সা 3 সা এর পরিবর্তে নিয়ে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই করো না, বরং তুমি এগুলো দিরহামের পরিবর্তে বিক্রি করে দাও, তারপর দিরহাম দ্বারা ওইগুলি খরিদ করো। হাদিস নম্বর 4554 নাসর ইবনে আলী ও ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু রসালো খুরমা আনা হলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুরমা ছিল শুষ্ক। তিনি বললেন তোমরা এটা কোথায় পেলে? তারা বলল আমরা এটা এক সা আমাদের 2 সা এর পরিবর্তে খরিদ করেছি। তখন তিনি বললেন এরূপ করো না, কেননা এটা ঠিক নয়, বরং তুমি তোমার খেজুর বিক্রি করে দাও আর এর থেকে তোমার প্রয়োজন মতো খরিদ করে নাও। হাদিস নম্বর 4555 ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আমরা ভালো মন্দ মিশ্রিত বা বিভিন্ন প্রজাতির মিশ্রিত খেজুর পেতাম। তখন আমরা তার 2 সা এর পরিবর্তে 1 সা উত্তম খুরমা নিতাম। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি বললেন 1 সার বিনিময়ে 2 সা খেজুর নয়, 1 সার বিনিময়ে 2 সা গম নয় এবং 1 দিরহামের পরিবর্তে 2 দিরহাম নয়। হাদিস নম্বর 4556 হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমরা বিক্রি করতাম 2 সা নিম্নমানের খুরমার পরিবর্তে উন্নত মানের 1 সা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুরমার 1 সা এর পরিবর্তে 2 সা আর 1 সা গমের পরিবর্তে 2 সা আর 1 দিরহামের পরিবর্তে 2 দিরহাম বৈধ নয়। হাদিস নম্বর 4557 হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু উন্নত মানের খুরমা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি বললেন এটা কি? তিনি বললেন আমি এর 1 সা 2 সা এর পরিবর্তে ক্রয় করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাহ, এ তো প্রকাশ্য সুদ, এর নিকটেও যাবে না। হাদিস নম্বর 4558 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রূপার বিনিময়ে সোনা বিক্রি সুদ যদি না নগদ লেনদেন হয়, গমের বিনিময়ে গম সুদ যদি না নগদ লেনদেন হয়, জবের বিনিময়ে জব সুদ যদি না নগদ লেনদেন হয়, খুরমার বিনিময়ে খুরমা সুদ যদি না নগদ লেনদেন হয়। হাদিস নম্বর 4559
ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরমার বিনিময়ে খোরমা, গমের পরিবর্তে গম, জবের বিনিময়ে জব, লবণের বিনিময়ে লবণ নগদ লেনদেন করতে হবে। আর সেই ক্ষেত্রে যে ব্যক্তি বেশি দিবে বা বেশি গ্রহণ করবে সে সুদের কাজ সম্পন্নকারী সাব্যস্ত হবে। কিন্তু যদি বিভিন্ন জাতীয় বস্তু হয় তবে কোনো ক্ষতি নেই। হাদিস নম্বর 4560, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম ইবনে ইয়াসার এবং আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক স্থানে উবাদা ইবনে সামিত এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্র হলেন। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কথা প্রসঙ্গে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের পরিবর্তে রৌপ্য, গমের পরিবর্তে গম, জবের বিনিময়ে জব, খোরমার বিনিময়ে খোরমা বিক্রি করতে। তাদের একজন আরো বললেন লবণের বিনিময়ে লবণ, কিন্তু অন্যজন তা বলেননি। অবশ্য সম পরিমাণে এবং নগদ আদান প্রদান করলে দোষ নেই। আর তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন রৌপ্যের বিনিময়ে স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রৌপ্য, জবের বিনিময়ে গম এবং গমের বিনিময়ে জব নগদ লেনদেনের শর্তে যেভাবেই ইচ্ছাকে বেচা কেনা করি। তাদের একজন বলেন, যে ব্যক্তি অতিরিক্ত নিল বা দিল সে সুদে লিপ্ত হলো। হাদিস নম্বর 4561, মুহাম্মদ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম ইবনে ইয়াসার এবং আবদুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইবনে হুরজুম বলা হতো, তিনি বলেন উবাদা ইবনে সামিত এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে একত্র হলে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, খোরমার বিনিময়ে খোরমা, গমের বিনিময়ে গম এবং জবের বিনিময়ে জব বেচা কেনা করতে। তাদের একজন বলেছেন এবং লবণের বিনিময়ে লবণ, অন্যজন তা বলেননি, কিন্তু সম পরিমাণে ও কম বেশি না হলে দোষ নেই। তাদের একজন বললেন যে ব্যক্তি বেশি নিল বা দিল সে সুদে লিপ্ত হলো, অন্যজন তা বলেননি। আর তিনি আমাদেরকে আদেশ করেছেন যে আমরা ক্রয় বিক্রয় করতে পারি রৌপ্যের বিনিময়ে স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রৌপ্য, গমের পরিবর্তে জব এবং জবের পরিবর্তে গম, নগদ লেনদেনের সাথে যেভাবে আমরা ইচ্ছা করি। হাদিস নম্বর 4562, ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম ইবনে ইয়াসার ও আবদুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক স্থানে উবাদা ইবনে সামিত এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্র হলে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খোরমার বিনিময়ে খোরমা বিক্রয় করতে। তাদের একজন বললেন এবং লবণের বিনিময়ে লবণ, কিন্তু অন্যজন তা বলেননি, তবে সমপরিমাণে একই রকমের হলে দোষ নেই। তাদের একজন বললেন যে ব্যক্তি বেশি নেয় বা বেশি দেয় সে সুদের লেনদেন করলো, কিন্তু অন্যজন তা বলেননি। আর তিনি আমাদেরকে আদেশ করেছেন যে আমরা রৌপ্যের বিনিময়ে স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রৌপ্য, জবের বিনিময়ে গম এবং গমের বিনিময়ে জব হলে হাতে হাতে যেরূপ ইচ্ছা বিক্রি করতে পারবো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই হাদিস পৌঁছলে তিনি দাঁড়িয়ে বলেন, কেন যে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসব হাদিস বর্ণনা করে যা আমরা তার থেকে শুনিনি, অথচ আমরাও তার সাহচর্য থেকেছি। একথা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছলে তিনি দাঁড়িয়ে ওই হাদিস পুনঃ উল্লেখ করে বলেন, আমরা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শ্রবণ করেছি নিশ্চয়ই বর্ণনা করব, যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করেন। হাদিস নম্বর 4563, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই মর্মে বাইআত করেছিলেন যে তিনি আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দার ভয় করবেন না। তিনি ভাষণ দিতে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, তোমরা ক্রয় বিক্রয়ের এমন কতক পদ্ধতি উদ্ভাবন করেছো, আমি জানি না এগুলো কোন ধরনের। জেনে রাখো সোনার বিনিময়ে সোনা সমান সমান হতে হবে, তা পিণ্ড আকারে হোক বা মুদ্রা রূপে, আর রূপার বিনিময়ে রূপা তা পিণ্ড আকারে হোক বা মুদ্রা রূপে সম পরিমাণ হতে হবে। সোনার বিনিময়ে রূপা যদি নগদ হয় তবে রূপা বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু বাকিতে বৈধ হবে না।
আর জেনে রাখো, গমের বিনিময়ে গম এবং জবের বিনিময়ে জব সমপরিমাণ হতে হবে। কিন্তু জবের বিনিময়ে গম বিক্রয় করলে জব অধিক হলেও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু হাতে হাতে লেনদেন হতে হবে, বাকিতে বিক্রয় করা চলবে না। আর জেনে রাখো, খোরমার বিনিময়ে খোরমা বিক্রয় হলে সমপরিমাণ হতে হবে। এমনকি তিনি লবণের কথাও এভাবে উল্লেখ করলেন, যদি কেউ বেশি দেয় বা নেয় তবে সে সুদে জড়িত হলো। হাদিস নাম্বার 4564। মুহাম্মদ ইবনুল মুসান্না ও ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, তা পিণ্ড আকারে হোক বা মুদ্রা রূপে, সমপরিমাণ হতে হবে, এবং রূপার বিনিময়ে রূপা, তা পিণ্ড আকারে হোক বা মুদ্রা রূপে সমপরিমাণ হতে হবে। লবণের বিনিময়ে লবণ, খোরমার বিনিময়ে খোরমা এবং গমের বিনিময়ে গম এবং জবের বিনিময়ে জব ক্রয় বিক্রয় হলে সমপরিমাণ হতে হবে। যে তা থেকে অধিক নেয় বা দেয় সে সুদে লিপ্ত হলো। ইয়াকুব জবের বিনিময়ে জবের কথা উল্লেখ করেননি। হাদিস নাম্বার 4565। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবুল মুতাওয়াক্কিল তাদের সাথে বাজারে গেলে তার নিকট একদল লোক এসে দাঁড়ালো, তখন আমিও তাদের মধ্যে ছিলাম। তিনি তাদের বলেন, আমরা বললাম, আমরা আপনার নিকট মুদ্রার লেনদেন সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য এসেছি। তিনি বললেন, আমি আবু সাঈদ খুদরীকে বলতে শুনেছি, এমনই সময় এক ব্যক্তি বলল, আপনার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আবু সাঈদ ব্যতীত অন্য কেউ নেই। তিনি বললেন, আমার এবং তার মধ্যে তিনি ছাড়া আর কেউই নেই। তিনি বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খোরমার বিনিময়ে খোরমা এবং লবণের বিনিময়ে লবণ সমপরিমাণে ক্রয় বিক্রয় শুদ্ধ হবে। যে ব্যক্তি এর উপর কিছু বেশি দেবে বা নেবে সে সুদের মধ্যে লিপ্ত হবে এবং দাতা গ্রহীতা তাতে সমান। হাদিস নাম্বার 4566। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, স্বর্ণের এক পাল্লার বিনিময়ে এক পাল্লা হওয়া অপরিহার্য। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর কথা কিছুই হচ্ছে না। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি একথার পরোয়া করি না যে আমি ওই দেশে থাকবো না যেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি। হাদিস নাম্বার 4567। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারের বিনিময়ে দিনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম বিক্রয় করবে, এমন ভাবে যেন উভয়ের মধ্যে কম বেশি না হয়। হাদিস নাম্বার 4568। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দিনারের বিনিময়ে দিনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম বিক্রয় করা যায় সমপরিমাণে, যেন তা বেশ কম না হয়। এটা আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ। হাদিস নাম্বার 4569। ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য ক্রয় বিক্রয় করবে, পরিমাণে সমতা রক্ষা করে। যে ব্যক্তি বেশি দিল বা নিল সে সুদে জড়িত হলো। হাদিস নাম্বার 4570। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রয় করো না সমপরিমাণ ব্যতীত, এবং একটিকে অন্যটির উপর বর্ধিত করো না। রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না সমপরিমাণ ব্যতীত, আর এদের কোনটি বাকিতে বিক্রয় করো না। হাদিস নাম্বার 4571। হুমায়দ ইবনে মাসআদা ও ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার চোখ দেখেছে এবং আমার কান শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য সম্পূর্ণরূপে সমপরিমাণ ব্যতীত
বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেন, নগদকে বাকির বিনিময়ে বিক্রয় করবে না, আর একটাকে অন্যটার চাইতে অধিক করবে না। হাদিস নম্বর 4572। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা ইবনে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অথবা রৌপ্য নির্মিত একটি পানপাত্র তার চেয়ে বেশি ওজনের সোনা বা রূপার বিনিময়ে বিক্রয় করেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রূপ ক্রয় বিক্রয় নিষেধ করতে শুনেছি, তবে সমান সমান হলে অসুবিধা নেই। হাদিস নম্বর 4573। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাইবার যুদ্ধের দিন 12 দিনারে স্বর্ণের এমন একটি হার খরিদ করি যা স্বর্ণ এবং পাথর খচিত ছিল। যখন আমি তার স্বর্ণ পৃথক করলাম তখন তা 12 দিনারের অধিক বের হলো। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করা হলে তিনি বললেন, যতক্ষণ তার স্বর্ণ পৃথক করা না হয় ততক্ষণ যেন তা বিক্রয় করা না হয়। হাদিস নম্বর 4574। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবার যুদ্ধের দিন আমি এমন একটি হার পেলাম যা স্বর্ণ এবং মুক্তা খচিত ছিল। আমি তা বিক্রয় করতে চাইলাম। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করা হলে তিনি বললেন, স্বর্ণ এবং মুক্তা পৃথক করে ফেলো, এরপর তা বিক্রয় করো। হাদিস নম্বর 4575। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার এক অংশীদার বাকিতে রৌপ্য বিক্রয় করলো, পরে আমাকে বললে আমি বললাম এটা অবৈধ। তিনি বললেন, আমি সর্বসমক্ষে খোলা বাজারে বিক্রয় করেছি, কিন্তু কেউই একে মন্দ বলেনি। এরপর আমি বারা ইবনে আজিজের নিকট গমন করে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা আগমনের কালে আমরা এরূপ ক্রয় বিক্রয় করতাম। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি নগদ লেনদেন হয় তবে এতে কোনো ক্ষতি নেই, কিন্তু বাকিতে বিক্রি হলে তা সুদ হবে। তারপর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি যায়েদ ইবনে আরকাম এর নিকট গমন করো। আমি তার নিকট গেলে তিনিও অনুরূপ বললেন। হাদিস নম্বর 4576। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যায়েদ ইবনে আরকাম এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ব্যবসা করতাম। আমরা তাকে রৌপ্যের বিনিময়ের স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রৌপ্য ক্রয় বিক্রয় সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি নগদ ক্রয় বিক্রয় হয় তবে কোনো ক্ষতি নেই, আর যদি ধারে বিক্রি হয় তবে তা অবৈধ। হাদিস নম্বর 4577। আহমেদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনার ও দিরহামের লেনদেন সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন, তুমি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, কেননা তিনি আমার চাইতে উত্তম এবং তিনি অধিক অবহিত। এরপর আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, কেননা তিনি আমার চাইতে উত্তম এবং তিনি অধিক জ্ঞানী। এরপর তারা উভয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের বিনিময়ে রৌপ্য ধারে বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4578। আহমেদ ইবনে মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার বিনিময়ে রূপা এবং সোনার বিনিময়ে সোনা বিক্রি করতে নিষেধ করেছেন, তবে যদি সমপরিমাণ হয় তাতে কোনো ক্ষতি নেই। আর তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন যে আমরা রূপার বিনিময়ে সোনা কিনতে পারি যেরূপই ইচ্ছা করি, আর সোনার বিনিময়ে রূপা কিনতে পারি যেভাবেই ইচ্ছা করি। হাদিস নম্বর 4579। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে কাসির হাররানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রূপার বিনিময়ে রূপা বিক্রি করতে নিষেধ করেছেন, কিন্তু নগদ লেনদেন হলে এবং সমপরিমাণে হলে তা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা রূপার বিনিময়ে সোনা
বিক্রি করবে যেভাবে তোমাদের ইচ্ছা, আর সোনার বিনিময়ে রূপা যেরূপ তোমাদের ইচ্ছা। হাদিস নম্বর 4580। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ কেবল বাকি লেনদেনেই হয়ে থাকে। হাদিস নম্বর 4581। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি যা বলছেন তাকে আপনি আল্লাহর কিতাবে পেয়েছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন? তিনি বললেন, আমি তা আল্লাহর কিতাবেও পাইনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও শুনিনি। কিন্তু উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ শুধু বাকি বিক্রির মধ্যেই হয়ে থাকে। হাদিস নম্বর 4582। আহমেদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাকি নামক স্থানে উট বিক্রি করতাম। তখন আমি দিনারের বিনিময়ে বিক্রয় করতাম এবং দিরহাম গ্রহণ করতাম। একদা আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট জানতে চাই যে আমি বাকিতে উট বিক্রি করি আর আমি দিনারের বিনিময়ে বিক্রয় করে দিরহাম নিয়ে থাকি। তিনি বললেন, কোনো ক্ষতি নেই যদি তুমি ওই দিনের দামে নিয়ে থাকো এবং এমন অবস্থায় পৃথক হও যে কারো কাছে কারো কিছু বাকি থাকবে না। হাদিস নম্বর 4583। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমি রূপার বিনিময়ে স্বর্ণ বিক্রি করতাম এবং স্বর্ণের বিনিময়ে রূপা বিক্রয় করতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করলেই তিনি বললেন, যখন তুমি বিক্রয় করবে তখন আপন সাথে হতে পৃথক হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের উভয়ের মধ্যে লেনদেন অবশিষ্ট থাকে। হাদিস নম্বর 4584। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা ইবনে নাফি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি দিনারের পরিবর্তে দিরহাম এবং দিরহামের বিনিময়ে দিনার লেনদেন করতে অপছন্দ করতেন। হাদিস নম্বর 4585। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর থেকে এবং তিনি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি দিরহামের বিনিময়ে দিনার নিতে এবং দিনারের বিনিময়ে দিরহাম নেওয়ার কোনরূপ ক্ষতি মনে করতেন না। হাদিস নম্বর 4586। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি দিরহামের বিনিময়ে দিনার নেয়াকে অপছন্দ করতেন যদি তা ধারে হতো। হাদিস নম্বর 4587। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি ধারে হলেও এতে কোনো ক্ষতি মনে করতেন না। হাদিস নম্বর 4588। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ ঘটনা বর্ণনা করেছেন। হাদিস নম্বর 4589। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আমি কিছু জিজ্ঞাসা করব। আমি বাকি নামক স্থানে দিনারের বিনিময়ে উট বিক্রয় করে থাকি এবং পরে দিরহাম গ্রহণ করি। তিনি বললেন, যদি তুমি সেই দিনের মূল্য অনুযায়ী নিয়ে থাকো তবে কোনো ক্ষতি নেই, আর যতক্ষণ না তোমরা এমন ভাবে পৃথক হও যে তোমাদের কারোর নিকট কারো কিছু বাকি রয়ে গেছে। হাদিস নম্বর 4590। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন তখন তিনি একখানা পাল্লা আনলেন এবং আমাকে মেপে দিলেন এবং আমাকে আমার করজ হতেও অধিক দিলেন। হাদিস নম্বর 4591। মুহাম্মদ ইবনে মনসুর ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার করজ আদায় করলেন এবং আমাকে অধিক দান করলেন। হাদিস নম্বর 4592। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুওয়াদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং মাকরামা আবাদি হিজর নামক স্থান হতে কাপড় নিয়ে আসলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন। তখন আমরা মিনাতে ছিলাম আর সেখানে এক ব্যক্তি পারিশ্রমিক নিয়ে পরিমাপের কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কয়েকটি পায়জামা কিনলেন। তারপর পরিমাপক লোকটিকে বললেন দিরহামগুলো মেপে দাও এবং পাল্লা কিছু ঝুঁকিয়ে মাপো। হাদিস নম্বর 4593। মুহাম্মদ ইবনে মুসান্না ও মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কয়েকটি পায়জামা বিক্রি করলাম। তখন তিনি আমাকে মূল্যের দিরহামগুলো ঝুঁকিয়ে মেপে দেন। হাদিস নম্বর 4594। ইসহাক ইবনে ইব্রাহিম ও মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফারা ও সাদাকায়ে ফিতর আদায়ের ক্ষেত্রে মদিনাবাসীদের পরিমাপ পাত্রই ধর্তব্য, আর দিরহাম দিনার দ্বারা জাকাত আদায়ের ক্ষেত্রে মক্কাবাসীদের ওজনই ধর্তব্য। হাদিস নম্বর 4595। মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শস্য জাতীয় কোনো খাদ্যবস্তু খরিদ করে সে যেন তা অধিকারে আনার পূর্বে বিক্রয় না করে। হাদিস নম্বর 4596। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো খাদ্যবস্তু ক্রয় করে যেন তা কবজা করার আগে বিক্রয় না করে। হাদিস নম্বর 4597। মুহাম্মদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোনো খাদ্য খরিদ করে তবে সে যেন পরিমাপ করার আগে বিক্রয় না করে। হাদিস নম্বর 4598। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আরো শুনেছি যে যতক্ষণ না সে তা দখলে আনে। হাদিস নম্বর 4599। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারে আনার পূর্বে যা বিক্রয় করতে নিষেধ করেছেন তা হলো খাদ্যবস্তু। হাদিস নম্বর 4600। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাদ্যবস্তু ক্রয় করে সে যেন তা কবজা করার আগে বিক্রয় না করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ধারণা মতে প্রত্যেক বস্তুই খাদ্যদ্রব্যের মতো। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।